আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে এই লাইভটি দেখতেছেন বা এই আমার অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে যে সিয়ামের শর্তসমূহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে প্রতিটা ইবাদত করতে গেলে বেশ কিছু বিষয় আছে, কিছু আরকান আছে, কিছু শারায়েত আছে, যে শর্তগুলো বান্দার মধ্যে যদি না থাকে উপস্থিতি, তাহলে সেই কারণে ওই বান্দার সিয়ামটা শুদ্ধ হবে না। এজন্য একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেককে জানতে হবে যে রমাদানের শর্তগুলো কি কি রয়েছে। আর শর্তুল আউয়াল, প্রথম শর্ত হিসাবে আমরা দেখতে পারি যে আল ইসলাম, মুসলমান হতে হবে। একজন মুসলমান যদি না হয় একজন ব্যক্তি, তাহলে তার উপরে রোজা ফরজ হবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 54 নম্বর আয়াতে একটা আয়াত বলেছেন যে ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতে চাইছেন যে তাদের এই আমলগুলো, ভালো কাজগুলো, তাদের ব্যয় করাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো উপকারে আসবে না, তাদের তাদের আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কবুল করবেন না। আর না কবুল করার পিছনে যে কারণটি, তা হচ্ছে এই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসেনি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। সুতরাং বলতে পারি প্রথম নাম্বার শর্ত, আমাদের মুসলিম হতে হবে এবং আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে। দুই নম্বর শর্ত, শর্ত সানি আল বুলুগ, বালেগ হতে হবে, পরিপূর্ণ বয়স্ক হতে হবে। লা ইয়াজিবু সিয়ামু আলা সাগীর, সুতরাং ছোট বাচ্চাদের উপরে রোজা ফরজ নেই। এ সম্পর্কে আমরা দেখি একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুফি আল কলাম আন সালাসা, তিন শ্রেণীর মানুষের থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আনিস সবি হাত্তা ইয়াহতালিমা, ছোট বাচ্চা, ওই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো লেখা হবে না, অর্থাৎ তার উপরে সিয়াম ফরজ নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে বলে রাখা ভালো হবে, আমরা বালেগের কথা বললাম, তো এই বালেগটাকে কিভাবে নির্ণয় করতে পারে এ সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস যদি একত্রিত করি, তাহলে তিনটি বিষয় স্পষ্ট হয়ে যাবে। এক, ওই বালেগ আমরা ততক্ষণ পর্যন্ত নির্ণয় করব যখন একজন সন্তানের স্বপ্নদোষ হবে। স্বপ্নদোষ হওয়ার মাধ্যম দিয়ে একজন ব্যক্তিকে আমরা পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছে আমরা ধরতে পারবো। দুই নম্বর আরেকটা বিষয় আসবে যে লজ্জা স্থানে চুল গজানো, অর্থাৎ লজ্জা স্থানে যদি চুল গজায় তাহলে আমরা দেখতে পারবো এটা আলামাতুল বুলুগ, অর্থাৎ সে প্রাপ্ত বয়সকে পৌঁছে গেছে। এবং তিন নম্বর আলামত হিসেবে আমরা ধরবো সর্বশেষ যে 15 বছর বয়স হলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এই ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়েছে। এখানে আরেকটা বলা বাহুল্য যে মহিলাদের ক্ষেত্রে আমরা ধরবো যে মহিলাদের যখন মাসিক ঋতু হবে তখন সে প্রাপ্ত বয়স্কায় উপনীত হবে। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমরা দেখতে পাই যে আল আকল, বিবেক থাকতে হবে, অর্থাৎ কোনো পাগল, বুদ্ধি নাই, জ্ঞান শূন্য এমন ব্যক্তির উপরে সিয়াম ফরজ হয়নি। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের হাদিসটাই ইমাম আবু দাউদ হাদিসটি নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুফি আল কলাম আন সালাসা, তিন শ্রেণীর ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, মানে কোনো ইবাদত ফরজ নাই। তার মধ্যে এক শ্রেণীর কথা বলা হয়েছে আনিল মাজনুন, পাগল ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউফিকা, তার জ্ঞান না ফিরে আসবে। সুতরাং আমরা 3 নম্বর শর্ত জানলাম। আর শর্ত রাবে, চতুর্থ নম্বর শর্ত হচ্ছে আল কুদরা আলা সাওম, মানে রোজা রাখার উপরে সক্ষমতা থাকা, মানে তার সাধ্য থাকবে, শক্তি থাকবে, এমন অ্যাবিলিটি থাকবে যে অ্যাবিলিটির কারণে একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারবে। সুতরাং এখানে একটা আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তার যদি সক্ষমতা না থাকে, তাহলে কিন্তু তার উপরে রোজা ফরজ নেই। এখানে আরেকটা জিনিস বলা বাহুল্য বলে রাখি, এই অপারগতা দুই ধরনের। এক অপারগতা হচ্ছে এরকম যে মনে করেন একজন ব্যক্তি অসুস্থ হয়েছে রোজার মাসে, তার উপরে রোজা ফরজ নয়, কিন্তু এই অসুস্থতা যদি অস্থায়ী ভাবে হয়, সে যদি আশা রাখে যে আমি কিছুদিন পর সুস্থ হব, তাহলে তার কাদা কাফারা আদায় করে নিতে হবে। কিন্তু যদি এরকম হয়ে যায় সে আর কোনোদিন সুস্থ হবে না, বিছনাগতি হয়ে গেছে, আর উঠার সম্ভাবনা নাই, এমন ব্যক্তিরা রোজার বিনিময়ে এমন ব্যক্তিরা ফিরিয়ে দিবে, অর্থাৎ মানুষকে বা মিসকিনকে খাওয়াবে। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আশরাতুল খামিস, পঞ্চম নম্বর শর্ত হচ্ছে আল ইকামা, অর্থাৎ মুকিম হতে হবে, অর্থাৎ কোনো জায়গায় মুসাফির হবে না, সফর করবে না, নিজে এলাকায় থাকতে হবে। সুতরাং এখান থেকে আরেকটা মাসলা ইস্তেমবাত হয়ে যাচ্ছে, কোনো ব্যক্তি যদি মুসাফির হয়ে যায় তাহলে তার উপরে রোজা ফরজ নাই, সে চাইলে রাখতে পারে, চাইলে ছাড়তে পারে। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। এবং 6 নম্বর শর্ত হচ্ছে আল খুলওয়া মিনাল মাওয়ানি, এটা মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য যে যে সমস্ত কারণগুলোর কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, যেমন
হায়েজ হতে পারে, নিফাস হতে পারে। এই হায়েজ এবং নিফাস থেকে মুক্ত হইতে হবে, এই 6 নম্বর শর্ত। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। এক কথায় আমরা বলতে পারি আরেকভাবে যে আমরা একজন মানুষ যদি আমরা রোজা রাখি বা রোজা ফরজ হওয়ার জন্য 6টি শর্ত: 1 নম্বর মুসলিম হতে হবে, 2 নম্বর আকল হতে হবে, 3 নম্বর বালেগ হতে হবে, 4 নম্বর হচ্ছে সক্ষমতা থাকতে হবে, এবং 5 নম্বর হচ্ছে যে নিজ এলাকায় ইকামা অর্থাৎ মুকিম থাকতে হবে, এবং 6 নম্বর মহিলাদের ক্ষেত্রে হায়েজ এবং নিফাস থেকে মুক্তি হতে হবে, মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।